মামার বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার রসুলপুর গ্রামে। সরাসরি ঘটনায় চলে যাই। আমি যে ঘটনাটি শেয়ার করব তা আমার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। বলে রাখা ভালো, আমার মামা ছিলেন অটো রিক্সা চালক। ঘটনাটি 2015 সালের শেষের দিকের। মামা প্রায় রাত করেই ভাড়া মারতেন। একদিন রাতে মামা যাত্রী নিয়ে আমাদের গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে যান। তখন রাত 10টা বাজে। মামা যে রাস্তা দিয়ে ফিরবেন সেই রাস্তাটি ছিল খুবই ভয়ঙ্কর। সেই রাস্তায় অনেকেই অনেক কিছু দেখতে পেত। মামা রিক্সা চালাতে চালাতে একা ওই রাস্তায় চলে আসেন। তখন আনুমানিক রাত 11টা বাজে। অন্ধকার ছিল। মামার মনে হলো গাড়িতে বসে কেউ ফিস ফিস করছে। মামা কিছু মনে করেনি। কিছুক্ষণ পর মামার কানের কাছে ফিস ফিস করছিল। মামা কিছুটা ভয় পেয়ে গেলেন। মামা বুঝলেন এটা খুব খারাপ কিছু। মামা পিছনে ফিরে যা দেখলেন তা দেখার জন্য মামা একেবারেই প্রস্তুত ছিলেন না। মামা দেখলেন দুটি বাচ্চা ছিটে বসে আছে। তাদের চোখ দিয়ে আগুনের মতো কিছু একটা পড়ছিল। মামা তা দেখে জ্ঞান হারানোর মতো অবস্থা। ঠিক তখনই একটা ট্রাক সেই রাস্তা দিয়ে আসার কারণে মামার কোনো ক্ষতি হয়নি। ঘটনাটি সেখানেই শেষ হলে পারত, কিন্তু না। মামা বাড়িতে এসে সেই রাতে কিছুই খায়নি। গ্রামের চোরের ভয় থাকার কারণে গাড়ি ঘরের ভিতরেই চার্জে দিতে হতো এবং বিছানার সাথে। মামা কাউকে কিছু বলেননি এবং ঘুমিয়ে যান। হঠাৎ মামার ঘুম ভেঙে যায়। মামা দেখেন গাড়িতে সেই দুটি বাচ্চা বসে মামার ছোট মেয়ের দিকে তাকিয়ে আছেন। অর্থাৎ মামার যে মেয়েটি, সেই মেয়েটির দিকে দুটো বাচ্চা গাড়িতে বসে তাকিয়ে আছে। মামা তখন ছোঁড়া পড়া শুরু করেন এবং সেই সাথে সাথেই সেগুলো উধাও হয়ে যায়। মামা তখন মামিকে ডাকে এবং মেয়ের গায়ে হাত দিয়ে দেখেন মেয়ে আর নেই, মারা গেছেন। তখন মামি চিৎকার শুরু করেন। সকালবেলা কান্নাকাটি করে লাশ দাফন করা হয়। মামা এখনো স্বপ্ন দেখতে থাকেন ওই বাচ্চাগুলোর সাথে মামার মেয়ে বসে আছেন। মামা সেই ঘটনা সবার সাথে শেয়ার করেন এবং বাসার সবাই একজন হুজুরকে ডেকে আনেন। হুজুর সব ঘটনা শুনে মামাকে বলেন, আপনার উপর খারাপ জিনের নজর পড়েছিল। সেদিন সেই রাস্তায় আপনাকে ক্ষতি করতে চেয়েছিল সেই জিন, কিন্তু কোনো কারণে আপনি বেঁচে গিয়েছিলেন। আপনাকে কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু সেই জিনগুলো আপনাকে ক্ষতি করতে না পেরে আপনার সাথে সাথে বাসায় চলে আসে এবং আপনার বদলে আপনার মেয়েকে নিয়ে চলে যায়। এই ছিল ঘটনা। এই ঘটনার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। যদি আপনাদের কাছে এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ঘটনা পেতে। ধন্যবাদ সবাইকে।